নমস্কার, আমি মৃণাল বক্সি ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সম্প্রতি গিয়েছিলাম বর্ধমানের কালনার ভবা পাগলার মন্দিরে ও দীঘার ভবা পাগলার হরবোলা মায়ের মন্দিরে। আজ আমি এই দুটি মন্দিরে কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব। কবি, গীতকার, সুরকার ও মা কালীর সাধক ভবা পাগলা, যার নাম শ্রী ভবেন্দ্র মোহন চৌধুরী, অধুনা বাংলাদেশের ঢাকার ধামরাই থানার অন্তর্গত আমতা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রচলিত শিক্ষায় বিদ্যালয়ের প্রাথমিক স্তর অতিক্রম করেননি, অথচ তার রচিত বাংলা লোকসঙ্গীতে ছিল গভীর অন্তর্নিহিত অর্থ ও আধ্যাত্মিকতার অসামান্য মেলবন্ধন। তিনি প্রায় 10,000 বাংলা গান রচনা করেছিলেন। দেশ বিভাগের পর তিনি কানলায় এসে বসবাস করতে শুরু করেন এবং মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন, যে মন্দির ভবার ভবানী মন্দির নামে অধিক পরিচিত। তিনি মোট 7টি কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এখন আমি এসেছি কানলার ভবার ভবানী মন্দিরে। চলুন এখন আমরা ঘুরে দেখব এই মন্দির। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। এখন আমি রয়েছি ওল্ড দীঘায়। এখান থেকে মিনিট 15 হাঁটা পথে পৌঁছে যাব ভবা পাগলার সাগর পাড়ের মা হরবোলা মন্দিরে। এখানে মা কৃষ্ণকালী, তাই মায়ের মুকুটের ওপর একটি ময়ূরের পালক দেখা যায়। শোনা যায় তিনি যেখানে যে রূপে মা কালীকে দেখতেন, সেখানে সেই রূপেই মাকে প্রতিষ্ঠা করতেন। আসুন আমরা এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে নিই এই মন্দির সম্পর্কে কিছু কথা। এটা পাগল মায়ের যে আদেশ পেয়েছিলেন, যে রূপে, সেই রূপে এখানে সৃষ্টি করেছেন। এটা কৃষ্ণকালী। তো ভোগের ব্যবস্থা প্রতিদিনই আছে। কিভাবে ভোগ খেতে হলে ভক্তরা কিভাবে ভোগ খেতে পারবে? ভক্তরা আসলে আগের দিন সন্ধ্যেবেলায় হোক, ভোরবেলায় হোক, 7টার আগে এসে টোকেন কেটে নিয়ে যেতে হবে। আর এমনি হাতে হাতে প্রসাদ দেওয়া হয়। এখানকার মা হচ্ছেন কৃষ্ণকালী। কানলায় যেমন বিশ্বজন, কেউ যদি আপনার এখানে সিস্টেম আছে, কেউ যদি কারো বাড়িতে অন্নপ্রাশন বা বিবাহবার্ষিকী হয়, প্রত্যেক তারা এখানে যোগাযোগ করলে পরে প্রত্যেক শনিবারে সেটা আমাদের ভোগ বিতরণ হয় বাইরে। এখানে প্রত্যেক দিন মায়ের ভোগ হয়। গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ হয় প্রত্যেক দিন 12:30 1টার দিকে হাতে হাতে প্রসাদ বিতরণ হয়। বসে খেতে চাই, আগের থেকে টোকেন কেটে নিয়ে এখানে তাদেরও খাওয়ানো হয়। বড় উৎসব হচ্ছে মাঘ মাসের শেষ শনিবার,
ফেব্রুয়ারির 11-12 তাই এবার যেমন 8 তারিখে পড়ে 8, 9, 10 পড়েছে। আচ্ছা, কোনো কুপনের ব্যাপার আছে নাকি? কুপন কখন কাটতে হবে? আগের দিন আগের দিন বলে দিতে হবে। এমনি টাকার সিস্টেম কিছু আছে? 100 টাকা। 100 টাকা। কি হয় সেই উৎসবে একটু যদি বলেন। হিসেবে এখানে পাগলেরই ভবা পাগলেরই নাম কীর্তন হয়, সব নাম হয়, প্রবচন হয়। হ্যাঁ, বহু শিষ্যরা আসেন এখানে। আচ্ছা, উনি কি এখানে এসেছিলেন? ওনার পদধূলি পড়েছিল? হ্যাঁ, এখানে নিজে হাতে সৃষ্টি করেছেন, 4 বছর পুজো করেছেন। জন্মের থেকে সাধক পুরুষ, হ্যাঁ, মায়েরই সাধক। হ্যাঁ, সেই সাধকের ইয়েতে আদি বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি ঢাকা আমতাগ্রাম, বাংলাদেশ। আচ্ছা, আর কানলায় তারপর কানলায় ওখান থেকে এসে তারপর ওখানে উনি বাড়ি করেন। এখানে ছিলেন, এখানে অসুস্থ হয়ে কলকাতায় গিয়ে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি আরেকবার একটু বলেন। আমার নাম শ্রী দিবাকর ভট্টাচার্য। আচ্ছা, এই মন্দিরটা কত দিন হলো প্রতিষ্ঠা হয়েছে? এই মন্দিরটা হচ্ছে ধরুন 45। নিজের হাতেই প্রতিষ্ঠা করেছেন? নিজে না, ওনার উদ্যোগে, ওনার উদ্যোগে হচ্ছেন গোপাল খেত্রী। গোপাল খেত্রী, উনি এখানে ওনার প্রধান শিষ্য। উনি এটা হ্যাঁ উনি এইবারে উনি এখনো আসেন। আচ্ছা আচ্ছা, উনি আসেন মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে আসেন। আচ্ছা আচ্ছা, ওনার উপর দায়িত্ব। এখানে কালী মন্দির যেমন রয়েছে, তার পাশাপাশি একটি কৃষ্ণ মন্দির, একটি শিব মন্দির ও ভবার একটি মন্দিরও দেখতে পাওয়া যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আগামী দিনে নিয়ে আসতে পারি।